নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তোমরা চিকেন দেখে তো বুঝেই গেছো যে আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্গাপুজো স্পেশাল। আজকে আমি বানাবো দরবেশ চিকেন। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্রেনারের মাধ্যমে জল ঝরিয়ে নিয়েছি। পুরো এখানে কোনো জল থাকবে না, পুরো শুকনো করে নিতে হবে। তার এদিকে আমি চিকেনটা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমি গরম হতে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আর এই চিকেনটা আমি পুরো সর্ষের তেলে করব। আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে। তেলটা আমি ভালো করে গরম করে নেব। এদিকে তেলটা আমার গরম হচ্ছে, কিন্তু এই দরবেশ চিকেন বানানোর জন্য একটা স্পেশাল মশলা লাগবে। সেই মশলাটা কি কি লাগবে: 1 চামচ গোটা জিরে, এলাচ, দারচিনি, 2-3টে লং, কাজু, আমন্ড আর গোটা ধনে। এই প্রত্যেকগুলো মশলা আমি একটা কড়াইতে টেলে নেব, নিয়ে এর একটা পাউডার বানিয়ে নেব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি একটা তেজপাতা আর গোটা জিরেই দেবো ফোড়নে, আর কিছু দেবো না। আর এখানে আমি 1 কেজি চিকেনের জন্য 3টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। এই সময় আমি বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাতে থাকবো। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছি, 6 থেকে 7টা। আর এই চিকেনটার মেন মশলাই হচ্ছে যেটা আপনাদের দেখালাম, ওটাই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আদা রসুনের পেস্টটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দেওয়াতে টমেটোটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার সবগুলো মশলা আমি একসঙ্গে মিশিয়ে নেব, এতে টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আমার। আমি সবগুলো মশলা একটা শুকনো খোলার মধ্যে ভেজে নিয়েছি। এবার এটা মিক্সিং জারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি জলের ব্যবহার করব না, একটা পাউডার বানিয়ে নেব। দিয়ে দেব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। আমি যে এই মশলাটা পিষে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। এখানে আমি আর ধনে পাউডার, জিরে পাউডার ব্যবহার করব না। সবগুলো মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি চিকেনগুলো এবার দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আমি ভালো করে চিকেনগুলোর সঙ্গে মশলা মিশিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি, কারণ চিকেন থেকে জল ছাড়বে।
আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। চিকেনটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এর মধ্যে কাজু বাদাম আমন্ড বাদাম আছে। তার জন্য চিকেনটা আমার বারবার একটু নেড়ে দিতে হবে। আমি খুব ভালো করে কষাতে থাকবো। চিকেনটা আমি এইভাবে বারবার একটু একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যেন তলায় না ধরে যায়। আর এইভাবে বন্ধুরা আমি বলছি, একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পুরো নবমীর দিনে জমে যাবে। নবমীর রাতে আপনি এরকম একটা রেসিপি আশা করি রাখতেই পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, যে একবার খাবে সে হাত আঙুল চাটতে থাকবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে ঢেকে দেব। একটু সময় ধরে ভালো মতো কষিয়ে কষিয়ে রান্না করলে এই দরবেশ চিকেনটা খুব সুস্বাদু হয়। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। চিকেনটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আমি ভালো করে কষাতে থাকবো। এই সময় আপনারা নুন আর ঝালটা চেক করে নেবেন। মাংসটা আমার পুরো এইভাবে কষানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি ঝোল হবে না। এবার ভালো করে ফুটতে দেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর দেখে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। চিকেনটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর শুকাবো না, এতে শুকিয়ে যাবে। বন্ধুরা, গরম গরম পরোটা, রুটি, পোলাও সবকিছুর সঙ্গে খুব সুন্দর যাবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর আমি একটা প্লেটে নামিয়ে নেব। উপর থেকে আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরকম গরম গরম পরোটার সঙ্গে আর এরকম দরবেশ চিকেন রাতের ডিনারে বন্ধুরা পুরো জমে যাবে। এরকম পরোটার সঙ্গে পুরো চিকেনটা বন্ধুরা খুব সুন্দর লাগবে আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। দারুণ হয়েছে বন্ধুরা। নবমীর রাতে এরকম একটা চিকেন পুরো জমে যাবে।